আর আমরা রিটার্ন দিতাম না, আমরা এখন রিটার্ন করব। ঠিক আছে তাই লিখে করে আমার কথা তখন রিটার্ন করব। হয় আইসি আমরা ওইটাকে আমি থাকবো ঠিক আছে। पुलिस क्या कर रही है? हम लोग का जो एक्सीडेंट था, हम लोग जो एक्सटेंशन है আমার গতকালকে রাত্রে 9টা 9:30টার সময় আমি টিউশন সেরে যখন বেরোই, হঠাৎ করে কিছু বাইক নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা আমার বাড়িতে ঢুকে গেট ভাঙিয়ে, এরপরে আমার বাড়ির যে টিনটান সব ভাঙিয়ে, ঘরের গ্লাস ভাঙিয়া, টিউবি ভাঙিয়া, অনেক চিল্লাপাল্লা করিয়া জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা বেরিয়ে যায়। তখন আমি আতঙ্কে, আমার মা আর আমি ঘরেছিলাম, অন্য একটা রুমে গিয়ে আমরা আত্মগোপন করি। এই পরিস্থিতিতে পরে এখান থেকে সারিয়া তারা আরও 2-3টা ঘটনা করছে। তখন পুরো রাত্রেই আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে করেই দিন কাটাইছি। আপনারা এই কোনো মামলা করছেন? মামলা আমরা একটা ইয়েতে ওই গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসটিপিওর কাছে একটা মেসেজ পাঠানো হয়েছে, আমরা প্রসেসিং চলে এই মামলা করব আমরা। আপনার নাম? আমার নাম অজিত কুমার নাথ। এটা কোন জায়গা? এটা রাধাপুর 2 নম্বর ওয়ার্ড। হঠাৎ করে আমরা খবর পেলাম যে কিছু লোক এসে ভবনটা ভাঙচুর করছে। ওনার সাথে সাথে আমরা আসি, আমরা এসে তো এখানে কাউকে দেখতে পাইনি। আর চক্রবর্তী বিবাহ ভবন, যার কর্ণধার দীপঙ্কর চক্রবর্তী, এটা ধর্মনগরের ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন মহাশয়ের হাত ধরেই এই ভবনটা উদ্বোধন হয়েছিল। আজকে শুনতে পেয়েছি, আমি সচক্ষে দেখিনি, বিজেপির কিছু দুষ্কৃতিকারীরা এসে ভবনটা ভাঙচুর করে আলগাপুর পঞ্চায়েতের সদস্যার জামাই, কি নাম ওর বলতে পারবো না, ওর নেতৃত্বে